বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও আপুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দয়ায় ভালো আছি। তো অনেক সকালেই তো ঘুম থেকে উঠি। তো ইদানিং একটু সকালে উঠতে একটু কষ্ট হয়, কারণ অনেক রাত ভোর জেগে থাকতে হয়, মোবাইলে কাজ করতে হয়, আবার আমার প্রিয় ভাই ও আপুদের ভিডিওগুলো দেখতে হয়, কমেন্ট করতে হয়। তো এটা সেটা করতে করতে প্রায় রাত 12টা, এরকম 12:30 এরকম বেজে যায়। তো সকালে উঠতে একটু কষ্টই হয়, তারপরও উঠি আর কি। উঠে নামাজটা আদায় করি ফজরের। তারপরে ভাবলাম যে আজকে একটু হাঁটতে বেরোবো, কারণ শীত তো একটু একটু পড়ে গেছে, সামনে আরও শীত। তো অত শীতে আর এত কুয়াশায় বাহিরে হাঁটা যায় না। তো এমনিতেই অনেক দিন ধরে বাহিরে বেরোই না, ওইরকমভাবে হাঁটা হইতেছে না, কারণ সঙ্গী খুঁজে পাইতেছি না। একা একা রাস্তায় বেরোতে ভয় লাগে। এমনি মানুষের কোনো ভয় নেই, কিন্তু কুকুর থাকে রাস্তায়, সে কারণে অনেক ভয় লাগে। সে কারণে আমি একা সাহস পাইতেছি না। তো ওই কয়দিন আমার যা, তারপরে আমার এক চাচি শাশুড়ি, আমরা সবাই মিলে হাঁটতে যাইতাম, কিন্তু এখন আর ওরা যায় না। সে কারণে আমারও যাওয়াটা গ্যাপ পড়ে গেছে। তো ভাবতেছি যে না, এখন আমি একাই বেরোবো। তো রাস্তায় বেরোলো মাশাআল্লাহ অনেক মানুষ। সবারই চিন্তা যে সামনে শীত, এত শীতে তো হাঁটা যাবে না কুয়াশার মধ্যে, আর রাস্তার মধ্যে হাঁটতে এমনিতেও সমস্যা। তো এটা চিন্তা করেই আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম যে না, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে একটু হাঁটার প্রয়োজন। যেহেতু আগেও হেঁটেছি, হাঁটলে পরে অনেক ভালো লাগে। আপনারা সবাই জানেন হাঁটার যে কি উপকারিতা। এমনি আলহামদুলিল্লাহ শরীরে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও হাঁটলে শরীরটা অনেক ভালো লাগে। আর এটা চিন্তা করেই হাঁটি, কারণ সমস্যা যদি একবার শরীরে বেঁধে যায় তখন হাঁটলে আর ওরকম ভালো লাগবে না। এই কারণে কোনো সমস্যা হওয়ার আগেই হাঁটার চেষ্টা করি, শরীরটা ঠিক রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ঠিক আছি সব দিকেই। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। তো সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তার সাথে সাথে যেন আমাকেও, আমার পরিবারের সবাইকে সুস্থতা আল্লাহ পাক দান করেন। তো বাইরে থেকে হেঁটে এসে তারপরে আমি বাড়ির কাজে লেগে পড়েছি। তো আজকে আবার একটু উল্টাভাবে কাজ করেছি। আগেই আমি দুয়ারটা ঝাড়ু দিয়েছি। দুয়ারটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরের ভিতরে ঢুকেছি। কারণ বাহির থেকে হেঁটে যেদিন আসি, তারপরে হাঁটাহাঁটি করে আসার পরে আমি আগে দুয়ারটা ঝাড়ু দিই, তারপরে ঘরের ভিতরে কাজ করি। তো দুয়ার ঝাড়ু দিয়ে ঘরে এসে আমি ঘরের যে প্লেট বাটি ছিল ওগুলো আমি সব বাহিরে নিয়ে পরিষ্কার করে রেখে তারপরে ঘর ঝাড়ু দিয়েছি। ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নিয়েছি। মুছে তারপরে আমি গাছের গুঁড়ে পানি দিতেছি। যে গাছগুলো, যে ইনডোর যে গাছগুলো, এই গাছগুলো আমার বারান্দায় ছিল। তো বারান্দায় রোদ পড়ে, রোদ পড়ার কারণে আমার গাছগুলো নষ্ট হয়েছিল। সে কারণে আমি ঘরের ভিতরে এনে দিয়েছি। তো এখন অনেক সুন্দর হয়েছে, গাছের চেহারাটা অনেক পাল্টে গেছে, দেখে ভালো লাগে। সব কিছুরই আলাদা আলাদা যত্নের প্রয়োজন। যেমন গাছের একটা যত্ন, মানুষের একটা যত্ন, নিজের একটা যত্ন। যত্ন চাই, সব কিছুই যত্ন দিলে ভালো থাকে। তো আমার গাছের যত্ন করতে, নিজের যত্ন করতে, বাড়ির যত্ন করতে বেশ ভালোই লাগে। কোনো সময় ক্লান্ত হয় না, কিন্তু এখন মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। কেমন যেন মনের ভিতরে একটা অশান্তি কাজ করে, কারণ আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলাম। যখন আপনাদের ভাই বিদেশ থেকে অসুস্থ হয়ে বাড়িতে এসেছে, তারপরে থেকে মনে হয় যে আমার ভিতরে সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার মনটাও এলোমেলো হয়ে গেছে, আমার কোনো কিছুই ভালো লাগে না। তো আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে মানসিক শান্তি দাও, আমি মানসিক শান্তি চাই। তো আমার প্রিয় বন্ধুরা, আমি সবার জন্যই দোয়া করি আপনারা সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন, আপনারাও মানসিক শান্তি নিয়ে দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকেন ভালোভাবে বেঁচে থাকেন, সুস্থও থাকেন। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এখনও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আরও অনেক বড় কিছু ঘটে যেতে পারতো আমার সাথে, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে আর কি পাই বা না পাই সেটা কোনো বড় কথা না, আমি যেন একটু মানসিক শান্তি পাই। আমি মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকতে চাই। তো এই তো আমার বাসি কাজ করা শেষ। এখন আমি আমার গাছের লেবু নিয়ে যেতেছি, এটা আমি খাবো। বাসি পেটে লেবু পানিটা আমি খাই। তো গরমের মধ্যে বেশি খাই। অনেক লেবু ছিল গাছে, এত অত লেবু যা বলার বাহিরে, অনেক লেবু। তো সেই লেবুগুলো আমি 2টা করে খেয়েছি এই গরমের মধ্যে।
আপনাদের ভাইকেও দিয়েছি। ভালোই। একটা গাছের লেবুতে মাশাআল্লাহ সারাটা বছর খেতে পারি, ১২ মাসে লেবু ধরে। তো লেবুর সিজনে অনেক বেশি ধরে। তো আমার গাছগুলো একদম কেমন যেন ময়লা-চয়লা মানে জঙ্গল হয়ে গেছে বাগানের নিচ দিয়ে। তো সেগুলো আমি পরিষ্কার করতেছি। কি যেন একটা গাছ, সে গাছগুলো উঠে শুধু। তো ওগুলো আমি সব পরিষ্কার করতেছি। আর এই যে রেন লিলি, এই গাছগুলা কয়দিন পর পর কাটিং করে দিতে হয়। তো কয়দিন তো ফুল ছিল, এই কারণে অত কাটিং করি না, কিন্তু এখন হয়তো আর ফুল আসবে না, এই গাছগুলো কেটে দিতে হবে। এই যে দেখেন কেমন অবস্থা, জঙ্গল জঙ্গল দেখা যায়। তো এগুলো আমি সুন্দর করে কাটিং করে দেব। আর আজকে নতুন আরো কিছু গাছ লাগাবো। তো তার জন্য আমি মাটি আর হলো গোবর সার যেটা বলে সেটা এনেছি। এই দুটা মিক্সড করে আমি আজকে বালতি আরো নানান এই বোতল টোতল এগুলো কেটেছি, এগুলোর মধ্যে দিয়ে দেব। তো টব আনতে গেছিলাম আরেকদিন পালবাড়িতে। তো টাকা নিয়ে গেছিলাম না হাতে করে, এই কারণে আনি নাই। তো ভাবতেছি যে কয়েকদিন পরে গিয়ে টবগুলো আনবো। কিন্তু টবগুলো অনেক দাম, তারপরও আনতে হবে। কারণ শখের তোলা ৮০ টাকা কথাই আছে। তো যত দামি হোক তারপরে আমি কিছু টব আনবো। তো সামনে আনবো। তো আমার গাছগুলো লাগানোর জন্য মনটা কেমন যেন ছটফট করতেছে যে আমি গাছগুলো লাগাবো। কয়েকটা গাছ কাটিং করেছি, এই যে আপনার পর্তুলিকা যে গাছগুলা, সেই গাছগুলা কাটিং করেছি, ওগুলা আমি আবার নতুন করে লাগিয়ে দেব। তো তার জন্য মাটি আর হলো গোবর সার এনেছি। এনে মিক্সড করে তারপরে আমি ওই বোতল, তারপরে আরো বালতি আছে, এগুলোর মধ্যে লাগিয়ে দেব। তো এনেছি, আমার ছেলেকে বলতেছি তুমি ক্যামেরাটা ধরো, আমি এটা রেডি করি। আমার ছেলে বলতেছে যে আমিই করবো। তো আমার ছেলেটা অনেক কাজের, ও কাজকে অনেক ভালোবাসে। যে কোনো কাজ করতে গেলে সবার আগে আগে থাকে। তো আমার গাছগুলো লাগানো শেষ, মাটিগুলো রেডি করে আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি, সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এটা ছিল আমার শনিবারের হাটের বাজার, হাট বার, সেদিন মাছ এনেছিল। আর নতুন তরকারি কপি, নতুন তরকারি কপি এবছরের প্রথম আজকে খাবো। তার সাথে করলা এনেছে, লাউ এনেছে। তো সিম আনতে দেই না, সিম আমার গাছে ধরেছে, ওখান থেকে খেতে পারবো। তো আমি টমেটোটাকে খুব মিস করতেছি। টমেটো আমার একটা প্রিয় খাবার, কারণ এই সিম আলু নতুন যে তরকারিগুলোর সাথে টমেটো না থাকলে ভালো লাগে না। টমেটো একটা পারফেক্ট একটা রেসিপি আমার। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি এখনও কেউ লাইক না দিয়ে থাকেন, লাইক দিতে ভুলে যান। অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যে বন্ধুরা নতুন অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন, এইমাত্র যুক্ত হয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যে প্রিয় বন্ধুরা আমাকে সবসময় কমেন্ট করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার কথাগুলো কেমন লাগলো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।